হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবার একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে মুসুর ডালের ভর্তা। তো আমার প্লেলিস্টে চলে গেলে তোমরা কিন্তু অনেক কিছুর ভর্তা পাবে। সব সময় তো সবজি করে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু এই ধরনের ভর্তার রেসিপিও কিন্তু খেতে ইচ্ছা করে বা বাড়ির লোকদেরও খেতে ভালো লাগে। একটু মুখের বৈচিত্র্য আর কি, মুখের বদল। তো এই মুসুর ডালের ভর্তা আমি শুধু মুসুর ডাল দিয়ে করিনি, কারণ হচ্ছে শুধু মুসুর ডাল দিয়ে ভর্তা করলে যতটা না স্বাদ লাগে, তার সাথে যদি একটু ডিম লাগিয়ে দাও তাহলে সেটা স্বাদ আরও অতুলনীয় হয়। ঠিক আছে? তো তার জন্য আমি কি করব, রাতভর আমি 8 কৌটো থেকে 1.25 কৌটো মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম। রাতভর ভিজিয়ে রেখেছিলাম কেন? তাহলে ডালটা ভালো করে ভিজে নরম হয়ে যায়। আর এরপর যখন মুসুর ডালটা ভালো করে ভেজানো হয়ে গেল, সকালবেলা উঠে কিন্তু আমি জলটা ঝাড়ার জন্যে, যেহেতু আমি মিক্সিতে করব, দেখো ছাঁকনি দিয়ে জলটাকে কিন্তু ছেঁকে নিচ্ছে। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তাহলে কি হলো, একদম ড্রাই টাইপের মুসুরের ডাল হলো, এর মধ্যে কোনো জল থাকলো না। দেখেছো মুসুর ডাল বাটাটা আমার হয়ে গেছে কাঁচা লঙ্কা সমেত। এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। বন্ধুরা, এই সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে, এবং আমি যে টিফিন কৌটোটার মধ্যে বসাবো, ভর্তাটা বসাবো, সেটাকেও কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব চারপাশ দিয়ে। তাহলে কি হয়, মুসুর ডাল যখন ভর্তায় বসাবো, তারপর যখন হয়ে যাবে ডালটা সেদ্ধ, তখন কিন্তু আর ওই টিফিন কৌটোর নিচে লেগে যাবে না। এইবার এটাকে দেখো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি কিন্তু গরম জল বসিয়েছি, বসে একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু টিফিন বক্সটার ঢাকনা আটকে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। দেখো হয়ে গেছে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে দেখিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে 2 থেকে আড়াই চামচ সর্ষের তেল দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ভাজতে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় কিন্তু দেখেছো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, সেই সময় কিন্তু আমি একটা কাজ করে নিলাম, একটা ডিম আমি সেদ্ধ করে নিলাম, অর্থাৎ ফুল বয়েল। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকেও কিন্তু আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ ভাজার সাথে সাথে দেখো দিয়ে দিলাম, এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে থেতো করে কিন্তু আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি মুসুর ডালটাকে কৌটো থেকে বার করে কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়েছি। ভীষণ শুকনো লাগে, অর্থাৎ এটা কিন্তু মাখা সম্ভব হয় না, খুব কষ্ট হয়। এই জন্যে কিন্তু একটু জল ছিটিয়ে নেবে। খুব যদি ড্রাই লাগে, দেখো আমি নুন দিয়েছি পরিমাণ মতো নুন, যার যেরকম লবণ লাগবে সেরকম পরিমাণেরই দেবে, দিয়ে একটু জল ছিটিয়ে কিন্তু মিশিয়ে নেবে। আমি আলাদা কাঁচা লঙ্কা দিইনি, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি, তার কারণ হচ্ছে যেহেতু আমি ডালটার সাথেই কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, মনে হলো নুনটা একটু কম, আর একটু নুন দিলাম। এবার যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব ভাজতে দিয়েছিলাম, সেই ভাজাটা কিন্তু আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, এবার আমি ভালো করে মাখবো। সর্ষের তেলের আর দরকার নেই, তার কারণ হচ্ছে সর্ষের তেল কিন্তু অনেকটাই আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছি। এরপর লাস্ট দেবো। দেখেছো মুসুর ডালটা অনেক নরম হয়ে গেছে। যে ডিমটা সেদ্ধ করে সেদ্ধ বসিয়েছিলাম, সেই ডিমটার খোলাটা ছাড়িয়ে কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম, কারণ হচ্ছে ডিম বা মাছের চোয়া একটু হলেই কিন্তু যে কোনো জিনিস খেতে বেশি ভালো লাগে, তাই নয় কি? এটা কিন্তু তোমরা চিংড়ি মাছ ভেজেও করতে পারো, ছোট ছোট চিংড়ি, এগুলো ভেজেও কিন্তু তোমরা এই মুসুর ডালের সাথে মিশিয়ে কিন্তু খেতে পারো। হয়ে গেল। গরম ভাতে একবার শুধু এইভাবে করে খাও। ওপরে একটা শুকনো লঙ্কা, যে 2টো শুকনো লঙ্কা ভেজেছিলাম, একটা আমি হাত দিয়ে ভালো করে ডলে মেখে নিলাম, আর একটা আমি সাজানোর জন্য দিয়েছি। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখেছো
এবার অনেকেরই প্রশ্ন আসতে পারে যে তুমি চারদিক থেকে সর্ষের তেল দাও না কেন? দিলে তো ভালোই লাগে বন্ধু, কিন্তু আমার বাড়িতে ওই যে বললাম মিস্টারের যে বেশি তেল মশলা বা অন্য জিনিসগুলো খাওয়া একটু রেস্ট্রিকশন আছে বা বারণ আছে, তো সেই জন্য আমার পেছনের পোর্শনটা দেখো তেল ছাড়া, সেই পোর্শনটা থেকে তাকে দেবো, আর সামনের পোর্শনটা দেখো তেল ঢেলে দিচ্ছি। সেই জায়গাগুলো কিন্তু আমাদের তো কোনো রেস্ট্রিকশন নেই, আমরা সেটা খাবো। সুতরাং এই গেল হচ্ছে আমার মুসুর ডালের ভর্তা। একবার গরম ভাতের সাথে করে খেয়ে দেখো, ভীষণ প্যালেটেবল। আর এই সর্ষের তেলের জায়গায় কিন্তু তোমরা আম তেলও ব্যবহার করতে পারো। যাদের বাড়িতে কোনো সমস্যা নেই তারা আম তেল ব্যবহার করো, ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্তই। এবার বলি, পুরনো বন্ধুরা তোমরা যেভাবে সমর্থন করছো, যেভাবে ভালো ভালো কমেন্ট করছো, তাতে সত্যিই বলছি আর একটা নতুন আইটেম করতে ভালো লাগে। তার কারণ হচ্ছে যে ওটা মোটিভেট করে আমাদের, সত্যিই তাই। মানে এতটা তোমাদের সাথে বন্ডিং হয়েছে যে গলার স্বরগুলোও শুনতে ভালো লাগে। যে বন্ধুদের প্রচণ্ড ভালোবাসি তাদের যদি দীর্ঘদিন তাদের চ্যানেলে কোনো ভিডিও পোস্ট না করো তাহলে মন খারাপও হয়ে যায়, সত্যিই তাই। তো সবার সুস্থতা কামনা করে, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লেলিস্টে গিয়ে কিন্তু অনেক ভর্তা রেসিপি পেয়ে যাবে। আর যদি উপযুক্ত মনে করো তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ আসি, ঠিক আছে, টাটা।